তো সকলকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টারে। তো আজকের যে বিষয়টা হচ্ছে সেটা যে টিআরই 3 যে পরীক্ষা হয়েছিল সেই টিআরই 3 যে অ্যান্সার কি সে ফাইনাল অ্যান্সার কি সম্পর্কিত আজকের যে নিউজ বা আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা বলবো এবং তার সাথে বলবো কি যে পিআরটির ক্ষেত্রে পিআরটি কাট অফ যাওয়ার সম্ভাবনা কত আছে বা সম্ভাবনা কেমন আছে বা অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পরেই কতগুলো প্রশ্ন কিন্তু ডিলিট করা হয়েছে বা কতগুলো প্রশ্ন কিন্তু পুনরায় কিন্তু নতুন অ্যান্সার দেওয়া হয়েছে। সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা আলোচনা করব। তাই সকলকে বলবো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত থাকো এবং যারা নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং সেশনটা লাইক করে দিও। তো যে বিষয়টা হচ্ছে যে বিষয়টা বলা হয়েছে এই যে পেপার কাটিংয়ের মধ্যে সম্পূর্ণ বিষয়টা কিন্তু বলা আছে। তো কি বলা আছে, প্রথমে যে বিষয়টা বলা হয়েছে কি যে टीआरई 3 की वर्ग 1 से 5 तक की अंतिम आंसर की जारी अर्थात হচ্ছে ফাইনাল অ্যান্সার কি কিন্তু অলরেডি আগামীকাল অর্থাৎ 15 সেপ্টেম্বর কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এবার যে বিষয়টা থাকছে কি 6 থেকে 12 পর্যন্ত এই বিষয়ের কবে অ্যান্সার কি প্রকাশিত হতে পারে সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই ভিডিওই কিন্তু আমরা সম্পূর্ণ বিষয়টা কিন্তু আলোচনা করব। তো যে বিষয়টা বলা হয়েছে কি যে जिम्मेदारी के तीसरे चरण की शिक्षक नियुक्ति परीक्षा टीआरई 3 वर्ग 1 से 5 तक ई अंतिम आंसर की बीपीएससी ने रविवार देर रात जारी कर दी। তাহলে আগামীকাল অর্থাৎ রবিবারে কিন্তু পিআরটি অথবা 1 to 5 এর কিন্তু তার যে ফাইনাল অ্যান্সার কি সেই অ্যান্সারকে কিন্তু প্রকাশিত করা হয়ে গেছে। এবং তারপর কি বলা হয়েছে যে इससे पहले प्रोविजनल आंसर की पर प्राप्त आपत्ति पर विचार करने के बाद बीपीएससी ने इससे जारी किया। अगले 2-3 दिनों में वर्ग 6 से 6 তাহলে যেটা বলা হয়েছে যে আপত্তি কথা বলা হয়েছিল 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত কিন্তু আপত্তির একটা ডেট দিয়েছিল পিআরটির ক্ষেত্রে। তো সেই আপত্তি বিচার করার পরেই কিন্তু ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়েছিল 15 সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল। তারপর কি বলা হয়েছে যে 6 to 8 এর যে অ্যান্সার কি বা ফাইনাল অ্যান্সার কি সে পুরোটা প্রকাশিত কবে তো আগলে 2 থেকে 3 दिनों में वर्ग 6 से 8 तक की भी अंतिम आंसर की जारी कर दी जाएगी। তাহলে যদি আমরা 2 থেকে 3 দিন যদি ধরে হিসাব করে যদি 15 তারিখ থেকে যদি প্রকাশিত হয়েছিল তাহলে 15, 16, 17, 18 ঠিক আছে। তাহলে 18 তারিখ পর্যন্ত কিন্তু 18 থেকে 19 তারিখ পর্যন্ত কিন্তু 6 to 8 এর যে ফাইনাল অ্যান্সার কি সেই অ্যান্সার কি কিন্তু প্রকাশিত হয়ে যাবে। এই বিষয়টা কিন্তু বলে দেওয়া হয়েছে এবং তারপরেই अभी वर्ग 9 to 10 और 11 और 12 की प्रोविजनल आंसर की पर प्राप्त आपत्ति पर विचार किया जा रहा है। তাহলে 9, 10 এবং 11, 12 এর যে অ্যান্সার কি প্রকাশিত হয়েছিল সেই অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পর প্রভিশনাল অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পর 6 তারিখ প্রকাশিত হয়েছিল। প্রকাশিত হওয়ার পর কি হয়েছিল 14 তারিখ পর্যন্ত কিন্তু 6 তারিখ না 9 তারিখ প্রকাশিত হয়েছিল। 14 তারিখ পর্যন্ত কি হয়েছে 14 তারিখ পর্যন্ত কিন্তু তার যে আপত্তি সেই আপত্তি কিন্তু নেওয়া হয়েছিল এবং আপত্তি নেওয়ার পর সেই বিষয়গুলা প্রত্যেকটা বিষয় কিন্তু বিচার করা হচ্ছে এবং বিচার করা কমপ্লিট হওয়ার পরে 9, 10 এবং 11, 12 এর যে ফাইনাল অ্যান্সার কি সেই অ্যান্সারকে কিন্তু প্রকাশিত করা হবে কবে 23 সেপ্টেম্বরের আগে। তাহলে কি বলা হয়েছে যে বিচার किया जा रहा है और 23 सितंबर तक वर्ग 9, 10 और 11, 12 का अंतिम आदर्श उत्तर भी जारी कर दिया जाएगा। তাহলে হচ্ছে 9, 10 এবং 11, 12 এরও কিন্তু অ্যান্সারকে কিন্তু 23 সেপ্টেম্বর আগে কিন্তু প্রকাশিত করা হবে এই বিষয়টা কিন্তু বলা হয়েছে। এবং রেজাল্ট সম্পর্কিতও কিন্তু বলা হয়েছিল যে 26 সেপ্টেম্বরের পর কিন্তু তার যে সম্পূর্ণ যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু প্রকাশিত করা হবে। তো এইটা দেরি হওয়ার কারণ কী ছিল 23 সেপ্টেম্বর পর্যন্ত তাঁতি অথবা ততবার যে এসসি থেকে ইবিসিতে ক্যাটাগরিতে দেওয়া হয়েছে বা সুযোগ দেওয়া হয়েছে সেই বিষয়ে কিন্তু প্রত্যেকজনকার কাছ থেকে কী বলা হয়েছে যে তাদের যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস আপলোড করার একটা প্রক্রিয়া কিন্তু তারিখ দেওয়া হয়েছে কত তারিখ পর্যন্ত 23 সেপ্টেম্বর তারিখ পর্যন্ত। সেই জন্যই কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে দেরি হচ্ছে ঠিক আছে। এবং আগামীকাল একটা পেপার একটা নোটিশের মাধ্যমে পাইছিলাম যে 1 to 5 কতজন পরীক্ষা দিয়েছে সেই বিষয়ে কিন্তু আরটিআর মাধ্যমে কিন্তু একটা নোটিশের মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা কিন্তু পরিষ্কার করে দিয়েছে এবং প্রত্যেকটা বিষয়েই ঠিক আছে 6 to 8, 9, 10 এবং 11, 12 প্রত্যেকটা বিষয়েই কিন্তু এইরকম আরটিআই নোটিশ কিন্তু প্রকাশিত হবে।
ঠিক আছে। তো সেটা নিয়ে কোনো চিন্তা নাই, যখনই প্রকাশিত হবে সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা আলোচনা করব আমাদের ভিডিওর মাধ্যমে, বা সম্পূর্ণ তথ্য কিন্তু সবার আগেই কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব। তো যে বিষয়টা বলা হয়েছে এখানে, সেই বিষয়টাই কিন্তু কি বলা হয়েছে নোটিশে, যেটা বলা হয়েছে महाशय বা महाशया, যেটা হচ্ছে उपरोक्त विषयक आपके सूचना आवेदन के संदर्भ में निर्देशानुसार सूचित करना है कि अध्यापक नियुक्ति प्रतियोगिता परीक्षा টিয়ার 3 वर्ग 1 to 5 कुल आवेदक की संख्या ছিল 1,60,642 জন। তাহলে পিআরটিতে টোটাল আবেদন করেছিল কত? 1,60,642 জন। তারপর কি বলা হয়েছে বিষয়টা, তথা কুল উপস্থিত আবেদক की संख्या হচ্ছে 1,16,000। তাহলে 1,16,188 জন। তাহলে ফর্ম ফিল আপ করেছিল কতজন? 1,60,642 জন। কিন্তু পরীক্ষা দিয়েছে কতজন? 1,16,188 জন। প্রায় কিন্তু 46,000 মতন পরীক্ষা কিন্তু পরীক্ষা দেই নাই। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু বলা হয়েছে। তাহলে বিশ্ববার তথা কোটিবার আবেদক की संख्या সম্ভাবিত নেই। ঠিক আছে, তাহলে কি বলা হয়েছে যে পরীক্ষা দিয়েছিল পিআরটিতে, ফর্ম ফিল আপ করেছিল 1,60,642 জন এবং পরীক্ষা দিয়েছে 1,16,188। তো সেই অনুসারে যদি বিচার বিবেচনা করা হয় তো কাটঅফের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কী হবে, ইউআরদের ক্ষেত্রে কাটঅফ যেতে পারে 70 থেকে 75। ঠিক আছে, এটা হচ্ছে মেল, এবং ফিমেল ইউআরদের ক্ষেত্রে কাটঅফ যেতে পারে কত? 65 থেকে 70। তাহলে এই নাম্বার যদি কারো থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু সে আরামসে কিন্তু তার সিলেকশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইটুকুই নিউজ দেওয়ার ছিল। যদি পরবর্তী ক্ষেত্রে সেরকম কোনো যদি অথেন্টিক নিউজ পাই অবশ্যই তোমার সামনে তুলে ধরবো। ঠিক আছে, এখনকার মতো এই ভিডিও আমরা শেষ করছি।